হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে বন্ধুরা অলরেডি সুজিত ঋণ দত্ত তিনি সম্ভবত দেশু সেভেন বানাচ্ছে। আমি যে কথাটা বলবো সেটা এখন সাংঘাতিক একটা কথা, এটা বড় একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া। সেটা হচ্ছে দেবজিৎ আর শুভশ্রী এক ফ্রেমে একসাথে কেউ কি নিয়ে আসতে পারে বাংলায়? এতদিন ধরে আমরা বলতাম যে হোপই নেই ভাই, কেউ নিয়েই আসতে পারে না, কোনো ডিরেক্টরের দমই নেই যে সেই জায়গাটা করতে পারে। বাংলার লোকেশ কানাকড়া চলে এসছে ভাই, বাংলার কি বলবো মানে অ্যাটলি চলে এসছে, কারণ সুজিত ঋণ দত্ত চলে এসছে। এই কথাটা আমি কেন বলছি? কারণ দেখো, যে জিনিসগুলো অবাক হতাম আমরা ভেবে, বা যে জিনিসগুলো সম্ভব ছিল না আমাদের বাংলায়, মানে তুমি যখন প্রজাপতি পার্ট 1 রিলিজ করছে তখন তুমি বলো যে দেবদা কমার্শিয়াল ছবি করছেন, এটাই তো বাস্তবে সম্ভব ছিল না, এবং বাংলা বাজারে কমার্শিয়াল ছবিটা বাস্তবায়ন করার জায়গাটাই সম্ভব ছিল না, সেটাই একটা ভয়ানক জায়গায় পৌঁছে যাচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে খাদান এলো। আচ্ছা চলো খাদান এলো, লোকে ভাবলো ঠিক আছে খাদান ছবি ডিসেন্ট চললেও পার্ট 2 তো কোনোভাবে সম্ভব না। তো ফাইনালি এখন পার্ট 2 এর অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে যে পার্ট 2 2027 আসবে। তো আজকে ভাবো যে একটা কমার্শিয়াল ছবি, সেই ছবিটা আসছে, তার আবার পার্ট 2 আসছে, মানে সিকুয়েল ভ্যালু আসছে 2026-এ দাঁড়িয়ে। বাংলা ইন্ডাস্ট্রির যে পরিবেশ বা বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে এটা একটা বিরাট বড় পদক্ষেপ নয়? কার ছবির ক্ষেত্রে এটা হচ্ছে? ডিরেক্টর সুজিত ঋণ দত্তর ক্ষেত্রে এটা কিন্তু একমাত্র আহ, সম্ভব হতে পারছে। এবং কমার্শিয়াল ছবির ডিরেক্টর বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নেই ভাই, কেউ নেই। আর কেউ নেই, যারা ছিলেন তারা পুরনো, এবং তারা সবাই রিমেক করতেন বলে তারা এখন নতুন গল্পে কাজ করতে পারছেন না। এবং রুটেড কালচার কমার্শিয়াল ছবি, এই ব্যাপারটা নিয়ে আসার যে রুটেড গল্প, বাঙালির গল্প, বাঙালিয়ানার গল্প, আমাদের গল্প, আমাদের কি বলবো মানে আমাদের যে কালচার, আমাদের যে প্রজাতি তাদের গল্প, বা আমাদের যে ট্রাইবস তাদের গল্প, এটা একমাত্র সুচিত্রেন্দ্র দত্ত তুলে আনতে পারছেন। যে কারণেই কিন্তু তিনিই একমাত্র সাস্টেনেবল হতে পারছেন কমার্শিয়াল ছবিতে। এবং তুমি দেখো দেশু সেভেনের ক্ষেত্রেও তাঁকেই হয়তো ডিরেক্টর হিসেবে ভাবা হচ্ছে। তাহলে ইন ফিউচার কোনো দিন যদি দেব আর জিৎকে এক করতে পারে, সেটা কিন্তু আমার মনে হয় কমার্শিয়াল ছবিতে সুচিত্রেন্দ্র দত্তই পারে। দেখো অরিন্দম শীলের একটা কথা মাঝে মাঝে শোনা যাচ্ছিল জিন্দের বন্দি নিয়ে ইত্যাদি, সেগুলো তো মানে এখন অব্দি আমরা মানে কনফার্ম হতে দেখতে পাইনি যে হয়ে গিয়েছে বা এটা হয়েছে ওটা হয়েছে, এরকম কিছু দেখতে পাইনি। তো দেবদা অ্যান্ড জিৎদা একসাথে আসা উচিত। আমি শতদীপদারও একটা ইন্টারভিউ শেয়ার করেছি, আমার চোখের সামনে নেওয়া ইন্টারভিউটা সৌম্যদা নিয়েছিলেন। আমি অবশ্যই তোমাদেরকে বলবো চেক আউট করো, আমার কমিউনিটি পোস্টে আমি শেয়ারও করেছি। বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলো যখন বলছেন যে দেব আর জিৎকে নিয়ে যখন ছবি হবে না, যদি ছবি হয় আমি সেটা প্রডিউস করতে রাজি আছি। মানে প্রডিউসারের অভাব কিন্তু নেই দেব আর জিৎকে নিয়ে যদি ছবি হয় তো, কিন্তু ডিরেক্টরের অভাব এতদিন ধরে ভয়ানকভাবে ছিল, গল্পের অভাব, স্ক্রিপ্টের অভাব ভয়ানকভাবে ছিল। সেইটা কিন্তু আর কোথাও গিয়ে তৈরি হচ্ছে না, কারণ যখন মার্কেটে সুজিত ঋণ দত্ত চলে এসছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই মানুষটা, হ্যাঁ সময় লাগবে, এই মানুষটা কিন্তু মানে ওই বলে না যে প্রতি বছর একটা করে ছবি করে দেবো, বা কালকে একটা ছবি, আজকে একটা ছবি, পরশু একটা ছবি, বছরে 12টা ছবি, বা হয়তো বছরে 3টে ছবি। এইটা এই লোকটা করে না। এই লোকটা ছবি বানালে হয়তো 3 বছর অন্তর একটা ছবি বানায়। সেক্ষেত্রে আমরা দেব আর জিৎকে নিয়ে যদি ছবি করতে দেখি, তাহলে এই ফেসটাকেই হয়তো দেখবো, সুজিত ঋণ দত্তকেই হয়তো দেখবো। কিন্তু এই মানুষটা কিন্তু সময় লাগবে ভাই। আজকে দেশু সেভেন কত বছর বাদে আসছে, তুমি দেখো ওর ট্র্যাক রেকর্ডটা দেখো, যে জিনিসটা অসম্ভব সেটাই কিন্তু ও সম্ভব করে দেখাচ্ছে। এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো সুজিতা, তোমাকে একটা স্যালুট এটার জন্য। কারণ যদি দেব শুভশ্রীর এই 7তম ছবির ডিরেক্টর সুজিত ঋণ দত্ত হয়, তাহলে ভাবো যে বাংলায় রাজ চক্রবর্তী দেব শুভশ্রীকে ফেরাতে পারলো না। বাংলায় এত বড় বড় রাজা চৌধুরী থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে বড় বড় কমার্শিয়াল পরিচালকরা ছিল, তারা কেউ দেব শুভশ্রীকে ফেরাতে পারলো না, কিন্তু সুজিত ঋণ দত্ত এত বছর বাদে ফেরাচ্ছে। এটা একটা বড় পাওনা কিন্তু। ইভেন আমি যদি আরবানের দিকেও দেখি, সেখানে অভিজিৎ সেন থেকে শুরু করে রাহুল মুখার্জি থেকে শুরু করে অনেকেই রয়েছে, কিন্তু তারা কেউই কিন্তু দেব শুভশ্রীকে ফেরাতে পারেনি। একটা খাদানের সাকসেস কিন্তু ডিসাইড করে দিয়েছে যে এই মানুষটা পরবর্তী ছবিটা ফাটিয়ে দিতে পারে। এবার তুমি ভাবো দেশু সেভেন এই ছবিটা তো ব্যাপক বিজনেস করবে, এটা তো মানে আসার আগে থেকেই আমরা সবাই বুঝতে পারছি। এবার এই ছবিটা দারুণ ব্যবসা করলে খাদান টু, এবং খাদান টু যদি দুর্দান্ত ব্যবসা করে, তাহলে ওনার ট্র্যাক রেকর্ডে 3টে ছবি, অ্যাকচুয়ালি ওনার 4টে ছবি, সিটি অফ জ্যাকেলস। কিন্তু সিটি অফ জ্যাকেলস যেহেতু হিউমঙ্গাস ব্যবসা করেনি, এবং যে কোনো বড় সুপারস্টার ছিল না, বড় কেউ ছিল না, তো ছবিটা কিন্তু খুব ভালো। সব সব জায়গায় আমি তাই শুনেছি, আমি ছবিটা দেখিনি, তাও বলছি ছবিটা কিন্তু খুব ভালো। এবং আমি যা প্রোমো যা দেখেছি সেগুলো কিন্তু আমার ভালোই লেগেছে, বেশ ইউনিক লেগেছিল। ভালো লাগার থেকেও বেশি ইউনিক লেগেছিল, বেশ নতুনত্ব ছিল ব্যাপারটার ভিতরে। যাই হোক, এবার আমি তোমাদেরকে 4টে ছবির ভিতরে তুমি দেখো প্রতিটা ওর গ্রাফটা দেখো, মানে এই জায়গা থেকে এইভাবে উঠছে, এইভাবে উঠছে, এইভাবে উঠছে। তো তোমার মনে হয় যে দেব শুভশ্রীকে যে একসাথে নিয়ে আসতে পারে এত সমস্যার পরে, 12 বছর বাদে ফ্লোরে যে ফেরাতে পারে, যদি সত্যিই সে ফেরাতে পারে, তাহলে
তোমার মনে হয় না যে সেই ইয়ে করে দিতে পারবে দেব শুভশ্রীর পরবর্তীতে দেব আর জিৎকেও ফ্লোরে ফেরাতে পারবে? কারণ মানে ওই যে বললাম যে বিশ্বাস তো তার উপরেই করা যায়, বা কি বলবো, আশা বা আকাঙ্ক্ষা বা আহ, কি বলবো মানে হোপ তার উপরেই রাখা যায়, বা তার উপরেই আশা করা যায়। আশায় বুক বাঁধে অডিয়েন্স তথা মানুষ তার উপরেই, যে সত্যিকারের আমাদেরকে বড় ছবি দিতে পারে, সে যে সত্যিকারের আমাদেরকে বড় বড় কিছু অসাধ্য সাধন করে দেখাতে পেরেছে। অলরেডি সে প্রুফ করেছে নিজেকে যে আমি অসাধ্য সাধন করে দেখাতে পারি। আমি বাংলা বাজারে কমার্শিয়াল ছবি যে বাজারে চলে না, সেই বাজারে কমার্শিয়াল ছবি এনে সব থেকে সাকসেসফুল বানিয়ে দেখিয়ে দিয়েছি, এবং খাদান নিয়ে আজও আলোচনা হচ্ছে, আজও সিমিলার আলোচনা হচ্ছে। একটা রেভলিউশন, একটা রেনেসাঁ তৈরি করে দেখিয়ে দিয়েছি কমার্শিয়াল ছবিতে। চলো ভাই, আমি দেব শুভশ্রী যেটা সম্ভবই নয় কোনোভাবে, সেটাকেও আমি কমার্শিয়াল প্লেটে নিয়ে এসে আবার সাজিয়ে ডেলিভার করার চেষ্টা করছি, হতে পারে এটা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে দেব আর জিৎকে একসাথে যদি মানে কম্বাইন্ড করতে পারে কেউ, বা কেউ যদি দেব আর জিৎকে রাজি করাতে পারে এক ছবিতে, সেটা সুজিত ঋণ্য দত্ত ছাড়া অন্য কোনো নাম হতে পারে? ইতিমধ্যে আমি কিন্তু অন্য কোনো নাম বাংলায় দেখতে পাচ্ছি না। তোমাদের কার কি মতামত? একটা ডিরেক্টর হিসেবে ফ্যান বেস কিন্তু বাড়ছে সুজিত দা, তোমাকে কিন্তু এই আশাগুলো তোমার ওপরে আমরা সবাই চাপিয়ে দিচ্ছি যে বস, তোমরা যদি দেব শুভশ্রীকে একসাথে নিয়ে আসতে পেরেছো, তো তুমিই পারবে। রাজদার আগে তোমাকে করে দেখাতে হবে। রাজদা তো আমি দেখলাম যে এখন অবধি তো সেই জায়গাটা হলো না, যে আবার একটা এমন কিছু ছবি যেটা একটা বিরাট আলোচনা হয়ে যাবে, বিরাট কিছু হয়ে যাবে, এমন কিছু কিন্তু এখন অবধি আমরা দেখতে পাইনি রাজ চক্রবর্তী থেকে। হোক কলর নিয়ে আমাদের হোপ আছে, কিন্তু ওই যে আবার বলছি, কোনো বড় সুপারস্টারকে নিয়ে রাজ চক্রবর্তী ছবি করছেন না ইতিমধ্যে। তো আমাদের সবার হোপ গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু তাকাচ্ছি কিন্তু আমরা সুজিত ঋণ্য দত্তের ওপরে, কারণ তিনি কিন্তু দেখাচ্ছেন ভরসাটা। তিনি পরপর ছবি করে করে সেই ছবি ভরসাটা দেখাচ্ছেন। তিনি কোথাও বুকনি মারছেন না, তিনি কোথাও বড় বড় কথা বলছেন না। তিনি মূলত আমার মনে হয় যে তিনি মূলত ফোকাস করছেন কন্টেন্টে, তিনি মূলত ফোকাস করছেন কাজ করায়। তিনি বিশ্বাস করেন কথা না বলায়, কাজ করায়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি তার কাজের ফলন। মানে খাদান টু আসার পরবর্তীতে আমাদের একটাই জায়গা থাকবে, যে খাদান টু এর শেষে যদি জিদ্দার ক্যামিও থাকে, বা যদি নাও থাকে, খাদান ইউনিভার্সের পার্টি বানাতে হবে না, একটা স্ট্যান্ডার্ড ছবি বানাও ভাই, জিদ্দা দেবদাকে একসাথে নিয়ে এসো। এটা কিন্তু সম্ভব একমাত্র সুজিত ঋণ্য দত্ত বানাতে পারবে। আমার এটা এখনো অবধি ইতিমধ্যে আর কারোর ভিতরে ওই জায়গাটাই দেখতে পাচ্ছি না, ওই ভিতটাই দেখতে পাচ্ছি না। কারণ একটা কংক্রিট গল্প তো শোনাতে হবে, আর কংক্রিট গল্প উইথ কি বলবো, মানে হয় না যে একটা একটা ইমোশন, বাঙালিয়ানা, বাংলার রুটেড কালচার উইথ কমার্শিয়াল প্লেটস, এই 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 মিশেলটা, এই যে এই রান্নাটা কেউ করতে পারছে না। এই রান্নাটা করার মতন ক্ষমতা একমাত্র সুজিত ঋণ্য দত্তের আছে, আর কেউ উঠেও আসেনি ওই সেক্টরটা থেকে। বা আমি বলছি না যে পুরুলিয়া থেকেই কাউকে উঠতে হবে, কেউ ডায়মন্ড হারবার থেকে উঠে আসতে পারে, কেউ শিলিগুড়ি থেকে উঠে আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে উঠে তো আসতে হবে, সেখানকার গল্প তো বলতে হবে। নির্ঝর মিত্র সম্ভবত তার নামও আমার খুব ভালো লাগে, সে কিন্তু খুব ভালো ক্রাফট ওয়াইজ ডিরেকশন দেয়, কিন্তু এখন অব্দি সে কিন্তু সুজিত ঋণ্য দত্ত জায়গাটায় পৌঁছাতে পারেনি। তো একমাত্র ভরসা কিন্তু একমাত্র এই সুজিত ঋণ্য দত্তই করাতে পারছে, যে বাঙালিয়ানা দিয়ে একটা ম্যাসিভ এবং ডায়লগ এই লোকটার কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়, যে দেবদা জিদ্দাকে রাজি করানোর জায়গায় এই ডিরেক্টরই পারে কিন্তু তার গল্প দিয়ে, তার ক্রাফট দিয়ে, তার ডিরেকশন দিয়ে সে আবার এই দুজনকে একসাথে নিয়ে আসতে। দেখা যাক সেই দিকে এগোচ্ছে কি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তোমাদের কি মনে হচ্ছে? কারণ আমাদের প্রডিউসারটা কিন্তু রেডি, শুধু ভালো গল্পের অপেক্ষা, যে দুটো নায়ক রেডি হবে। দুটো নায়ক যদি রাজি হয়ে যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, জিৎ ফিল্ম ওয়ার্কস একসাথে এসে একটা ছবি প্রডিউস করতেই পারে, এবং তার সঙ্গে সঙ্গে শতদীপ সাহা থেকে শুরু করে এসবিএফ থেকে শুরু করে আরো অনেকে জুড়ে যেতে পারে সেই ছবির সাথে। কোনো মানে আগডুম বাগডুম কথা আমি বলছি না, এটা হতে পারে, কিন্তু পরিচালক ভালো হতে হবে। সেক্ষেত্রে সুজিত ঋণ্য দত্তর উপরে ভরসা জাগছে, এবং তার কন্টেন্ট, তার ক্রাফট, তার বাঙালিয়ানা উইথ কমার্শিয়াল এলিমেন্টস, সেটার উপরে ভরসা জাগছে। সে যদি পরপর আরও দুটো, মানে দেশু 7 এবং খাদান 2, এই দুটো যদি আবার একটা বিরাট আলোচনার তৈরি করে দিতে পারে এবং বিরাট ব্লকবাস্টার করে দিতে পারে, সেটা চান্স টু হাই। তাহলে কিন্তু সে দেব আর জিৎ এই দুজনকে একসাথে নিয়ে আসারও ক্ষমতা রাখে বলে আমার ধারণা। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।